দেখেন এই টাকা কোত্থেকে আসে আর এত মানুষ খায় আর কি সুন্দর, কেউ উপোস থাকে না। তো হাজিরিনে কেরাম, হযরত ফুলতলি সাহেব কিবলার জীবনে এই যে খিদমত, যে হযরত ফুলতলি সাহেব কিবলা একটা দারিদ্র বিমোচনের জন্য একটা এনজিও করেছেন, মুসলিম হ্যান্ডস। হযরত ফুলতলি সাহেব কিবলা দরিদ্র মানুষ যারা আজকে আমেরিকায় আছেন, আপনারা জানেন, আপনাদের কেউ কারো হয়তো কাজের মেডিকেল ইন্স্যুরেন্স আছে, কেউ মেডিকেয়ার আছে, মেডিকেড আছে, বিভিন্ন ইন্স্যুরেন্স আছে। বাংলাদেশে তো এসব নাই। বাংলাদেশের গরিব মানুষের এই স্বাস্থ্যের চিকিৎসার জন্য ফুলতলি সাহেব কিবলার বাড়িতে হসপিটাল আছে এবং ওখানে ফ্রি চিকিৎসা দেওয়া হয়। হযরত ফুলতলি সাহেব কিবলা উনি মানবতার সেবায় আপনার যা যা করার দরকার সব কিছু করে গেছেন। মানবতা খেদমতে ফল বলতে যা বুঝায় সব কিছু করেছেন। আমি এই সংক্ষিপ্ত সময়ে সব কিছুর বর্ণনা দিতে পারবো না হাজিরিন। তো হযরত ফুলতলি সাহেব কিবলা আপনার গত ইরাক যুদ্ধের পূর্বে আপনারা জানেন এই আমেরিকায়ও ইরাক যুদ্ধের প্রতিবাদে বড় বড় সমাবেশ হয়েছে, বিশ্বজুড়ে সমাবেশ হয়েছে। বাংলাদেশে যে সর্ববৃহৎ সর্বদলীয় আজকের আমাদের এই সালে সব মাহফিল সম্মিলিত আমরা আয়োজন করছি। বাংলাদেশে ইরাক যুদ্ধের পূর্বে যে সর্বদলীয় আওয়ামী লীগ, বিএনপি, প্রত্যেক রাজনৈতিক দল, প্রত্যেক সামাজিক সাংস্কৃতিক সংগঠন, প্রত্যেক পেশাজীবীদের নিয়ে প্রত্যেক দল ওখানে বাংলার আপামর জনতাদের নিয়ে যে যুদ্ধবিরোধী সমাবেশ হয়েছিল পল্টনে, যদিও পল্টনে করা হয়েছিল, পল্টনে লোক ধারণ হয় নাই, আস্থা টাকা সেদিন ওষুধ হয়েছিল। সেই মাহফিলে হযরত ফুলতলি সাহেব কিবলাকে নেওয়া হয়েছিল। দেখেন বাংলাদেশে কত আলিম আছেন, কত রাজনৈতিক আছেন, কত বুদ্ধিজীবী আছেন, কিন্তু এই মাহফিলে সমাপনী বক্তব্যটা ফুলতলি সাহেব কিবলা দিয়েছিলেন এবং সমাপনী মুনাজাত করেছিলেন ফুলতলি সাহেব কিবলা। কেন? ফুলতলি সাহেব কিবলা এই সব সময় উনি কোনোদিন ফিতনা ফাসাদ করেন নাই, উনার কথায় কোনোদিন কখনো ঝগড়া লাগে নাই, বরং উনার কথায় দেখা গেছে উনি বড় বড় বিচার মীমাংসা করে দিতেন, যেটা অনেক সময় জেলা প্রশাসকের পক্ষেও সম্ভব হতো না। আজকে না, পাকিস্তান আমলে, সেদিন গৌসিয়া মসজিদের মুরব্বী বলেছেন যে পাকিস্তান আমলে একটা বিরাট রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে ফুলতলি সাহেব কিবলা সমাধান করেছেন। এভাবে অনেক সমাধান করেছেন হযরত ফুলতলি সাহেব কিবলা। ফুলতলি সাহেব কিবলার রাজনৈতিক জীবন, আসলে ফুলতলি সাহেব কিবলা ক্ষমতার রাজনীতি করেন নাই। আইয়ুব খান যখন মার্শাল ল জারি করে ক্ষমতা আসলেন, আইয়ুব খান বলেছিলেন যে ফুলতলি সাহেবকে মন্ত্রিত্বের জন্য অফার করেছিলেন, ফুলতলি সাহেব কিবলা এই অফার গ্রহণ করেন নাই। আপনারা জানেন ব্রিটিশ উত্তর ভারতে যখন মৌলানা আবুল কালাম আজাদ, কত বড় রাজনীতিবিদ, ওই কংগ্রেসের, নিখিল ভারত কংগ্রেসের দ্বিতীয়বারের সভাপতি ছিলেন, স্বাধীনতা উত্তর ভারতের উনি ছিলেন শিক্ষামন্ত্রী। উনি শিক্ষামন্ত্রী থাকা অবস্থায় ভারত সরকার কি সিদ্ধান্ত নিল যে আসাম মাদ্রাসা এডুকেশন বোর্ড বন্ধ করে দিবে। হযরত সেই এই আসাম মাদ্রাসা এডুকেশন বোর্ড বন্ধ করে দেওয়ার জন্য যে প্রতিবাদ সভা হয়েছিল, সেই প্রতিবাদ সভায় ফুলতলি সাহেবকে প্রধান বক্তা করা হয়েছিল এবং সেই সর্ববৃহৎ প্রতিবাদ সভায় হযরত ফুলতলি সাহেব কিবলা একটা জোরালো বক্তব্য দিয়েছিলেন। তারপরে 8 দিন পর্যন্ত আসাম মাদ্রাসা এডুকেশন বোর্ড বহাল রয়েছে। আমি আরেকটা জিনিস বলে, আমাকে বলা হয়েছে আসলে সময় সংক্ষিপ্ত, আপনার 94-এ যখন বাংলাদেশে নাস্তিক মুরতাদ বিরোধী আন্দোলন হয়, দেশে অনেক উলামা আছেন, সবাই করছেন, কিন্তু সেটার সভাপতি কাকে বানানো হয়েছিল? ফুলতলি সাহেবকে। এবং দেখেন ফুলতলি সাহেব কিবলা কোনোদিন যে অপরিণামদর্শী সিদ্ধান্ত নিতেন না, এমন সিদ্ধান্ত নিতেন না যে সিদ্ধান্তের কারণে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়, ফাসাদ হয়। উলামায়ে কেরামের মধ্যে জুশ আসলো, তসলিমা নাসরিন তো আর থাকতে পারে নাই বাংলাদেশে। আমাদের উলামায়ে কেরাম, সর্বদলীয় উলামায়ে কেরাম, সব দলের উলামায়ে কেরাম ছিলেন। উলামায়ে কেরামের মধ্যে জুশ আসলো, তখন আফগানিস্তান নতুন স্বাধীন হয়েছে, সোভিয়েত উত্তর আফগানিস্তানের উলামারা আন্দোলন করে স্বাধীন করেছেন। তো আমাদের উলামায়ে কেরামের জুশ আসলো কি, আফগানিস্তানের মতো বাংলাদেশে ইসলামী হুকুমত। ফুলতলি সাহেব কিবলা বললেন না, এখনো সেই জিহাদ করে ইসলামী হুকুমতের সময় আসে নাই, এখনো আমাদেরকে লোক গঠন করতে হবে, মানুষকে বুঝাতে হবে। তো ফুলতলি সাহেব কিবলা কোনোদিন অপরিণামদর্শী কোনো সিদ্ধান্ত নিতেন না। তারপরে হযরত ফুলতলি সাহেব কিবলার জীবনের আরেকটা বড় অবদান হলো, ইতিপূর্বে আপনারা জেনেছেন হযরত ফুলতলি সাহেব কিবলা 10,000-এর উপরে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। তার চেয়েও বেশি মসজিদের সংখ্যা আরো বেশি, ওনার প্রতিষ্ঠিত মসজিদের সংখ্যা আরো বেশি। তো হযরত ফুলতলি সাহেব একবার বাংলাদেশ সরকার কি সিদ্ধান্ত নিল যে ইবতেদায়ী মাদ্রাসাকে কি করা হবে, ইবতেদায়ী মাদ্রাসা আর প্রাথমিক বিদ্যালয়কে
মার্চ করে দেওয়া হবে, একত্রিত করে দেওয়া হবে। হযরত ফুলতলি সাহেব কিবলা ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষকদের একক সংগঠন বাংলাদেশ জমিয়তুল মুদাররিসিনের প্রধান উপদেষ্টা। তখন মাওলানা মান্নান সাহেব ছিলেন। মাওলানা মান্নান সাহেব বললেন যে আমরা এই সিদ্ধান্ত দিতে পারবো না। উনি বললেন আমাদের মুরব্বী হযরত ফুলতলি সাহেব কিবলা যদি বলেন যে ইবতেদায়ী মাদ্রাসা এবং প্রাথমিক বিদ্যালয় একত্রিত করে দেওয়া হবে তাহলে ঠিক আছে। তো হযরত ফুলতলি সাহেব কিবলাকে ডাকা আনা হলো। তো মাওলানা মান্নান সাহেব বললেন, তখনকার তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। মান্নান সাহেব বললেন যে আমাদের 24,000 মাদ্রাসার মুরব্বী, উনি একজন মহিলা প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন, সেটা হয় না। তো তখন বিএনপির প্রভাবশালী মন্ত্রী মরহুম আকবর হোসেন সাহেব প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পক্ষে এসে উনি কি করলেন, হযরত ফুলতলি সাহেব কিবলার সাথে বৈঠক করলেন। হযরত ফুলতলি সাহেব কিবলা কি বললেন? ফুলতলি সাহেব কিবলা বললেন যে যদি ইবতেদায়ী মাদ্রাসাকে যদি প্রাইমারি স্কুলের সাথে মার্জ করে দেওয়া হয় তাহলে কি হবে, বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাবে, অঙ্কুরেই ধ্বংস হয়ে যাবে। যদি ইবতেদায়ী মাদ্রাসায় থেকে ছাত্র বাহির হয় না, দাখিল মাদ্রাসা কোথায় ছাত্র পাবে? দাখিল মাদ্রাসা থেকে ছাত্র বাহির হয় না, আলিম মাদ্রাসায় কিভাবে ছাত্র পাবে? এবং হযরত ফুলতলি সাহেব কিবলার খেদমত খালকের একটা বিরাট অবদান হলো উনি নিরক্ষরতা দূরীকরণের জন্য আজীবন চেষ্টা করেছেন। এবং উনার প্রচেষ্টায় কি অনেক লোক দাবি করে আমি এই আলোকিত মানুষ গড়ার গত শতাব্দীর আলোকিত মানুষ যদি গড়ে যান, আমার মুর্শিদ ফুলতলি সাহেব কিবলা লক্ষ লক্ষ আলোকিত মানুষ গড়ে গেছেন। ফুলতলি সাহেব কিবলা দারিদ্র বিমোচনের যে অবদান, এগুলা তো উনি পাবলিসিটি করেন নাই। এই নীরব যে অবদান, নীরব যে খেদমত, ফুলতলি সাহেব কিবলা নিরক্ষরতা দূরীকরণের জন্য যে খেদমত করে গেছেন, হাজার হাজার মাদ্রাসা শিক্ষা করে গেছেন। এবং ফুলতলি সাহেব কিবলা মাদ্রাসায় আধুনিক শিক্ষার পক্ষে ছিলেন। কালে ওই সব মাদ্রাসা থেকে বহু ডাক্তার হয়েছেন, ওই সমস্ত মাদ্রাসা পড়ুয়া অনেক ইঞ্জিনিয়ার হয়েছেন। এসব হযরত ফুলতলি সাহেব কিবলার খেদমতে খালকের অবদান। হাজিরিন, সময় সংক্ষিপ্ত, আর যদি কোনো ভুল ত্রুটি হয় আমার কথা থেকে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও আঞ্জুমানে আল ইসলার পক্ষ থেকে আপনাদের সবাইকে মুবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্ত করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য 7 জন সাহেবজাদা আছেন এবং এই 7 জনের মধ্যে সাহেব কিবলা একজনকে মনোনীত করেছিলেন শুধুমাত্র মানবতার সেবার জন্য, যাকে ওই এলাকায় আবুল ফুকারা বলা হয়, ফকিরদের বাবা। এবং আমি সময় নেব না, শুধু একটি ঘটনা বলবো। আমি ছিলাম ইসলাম মাহফিলে, আমি গিয়েছিলাম, আপনারা অনেকেই জানেন। আরেকবার গেলাম জিয়ারতে, এবং এর আগে সিদ্ধান্ত হয়েছে সাহেব কিবলা গদিনিসীন বড় সাহেব কিবলা যাকে আমরা বলি। তাই বর্তমান ফুলতলি সাহেব বড় সাহেব কিবলা যাকে আমরা বলি, তিনি বর্তমান এই সময়ের এই জমানার ফুলতলি সাহেব বাড়িতে নাই। জানতে চাইলাম আগের দিন, বলেন যে আগের দিনও ছিলেন না, খুব বৃষ্টি ছিল, খুব ঠান্ডা ছিল। পার্শ্ববর্তী একটি গ্রামে একজন মানুষের ঘরে পানি পড়ে, নিজে গিয়েছেন এবং নিজ হাতে তার চালে টিন লাগাইয়া দিয়ে পুরা দিন আসর পর্যন্ত কাজ করেছেন, তারপরে বাড়িতে ফিরেছেন। কুলাউড়ার মাহফিলে বলেছেন, আমার সাহেব কুল আমাকে এই আমানত দিয়ে গিয়েছেন, এই আমানত মানব সেবা বা খেদমতে খালক বা সৃষ্টির সেবা, এটা আমাকে আমানত দিয়ে গিয়েছেন। ছোটবেলা থেকে এটা ছিল আমার। যার 7 জন সুযোগ্য সাহেবজাদা আছেন, যিনি নিজে শাইখুল হাদিস, যিনি নিজে কামিল মাদ্রাসায় এখনো পড়ান, তাকে এখনো এই দায়িত্ব দেওয়া হয়েছে, মানুষের ঘরে কার ঘরে চাল নাই, কার বাড়িতে টয়লেট নাই, তোমার দেখার দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রথম অধিবেশনের সময় প্রায় শেষ, 2-3 মিনিট আছে। দ্বিতীয় অধিবেশনের শুরুতে নিয়মতান্ত্রিকভাবে কোরআন তেলাওয়াত, নাতে রাসূল, সাহেব কিবলার শানে স্বরচিত কবিতা পাঠ হবে। তারপরে আরো 4টা বিষয় আলোচনা হবে। সংগঠক আল্লামা সাহেব কিবলা ফুলতলি, ইলমে কিরাত ও সাহেব কিবলা, ইলমে তাসাউফ ও সাহেব কিবলা, এবং সর্বশেষ ইলমে হাদিস ও সাহেব কিবলা। যে 3টি বিষয় আলোচনা হলো, মূল কথা হচ্ছে মানব সেবা বা সৃষ্টির সেবায় সাহেব কিবলা এই যে মানায় দ্বিতীয়। আমরা হয়তো আলোচনার মাধ্যমে এই কথা প্রমাণ করতে পারি নাই,
বা খুব ভালোভাবে প্রমাণিত হয় নাই, কিন্তু যেটা প্রমাণ করার ইচ্ছা ছিল সেটা হলো মানব সেবায়, সৃষ্টির সেবায় এই জামানায় সাহেব কিবলা অদ্বিতীয়। দিনী শিক্ষা প্রসারে সাহেব কিবলার অবদান এই জামানায় ওনার মতো আরেকজন আমরা পাই নাই। মুজাদ্দিদের জামান আল্লামা সাহেব কিবলা ফুলতলি খেদমতের দিক থেকে যে কথা আমি বলেছি, এবং আপনি যদি জানেন তাহলে আপনিও বলবেন যে সাহেব কিবলা 100 বছরে যে খেদমত করেছেন অনেকের 1000-2000 বছরেও তা সম্ভব না। সুতরাং সাহেব কিবলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাদিয়া দিয়েছিলেন শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি কে। ওনার খেদমত এখনো আছে, আমাদের সামনে সাহেব কিবলা নাই কিন্তু খেদমত এখনো আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সব খেদমতে আমাদের শরীক হওয়ার তৌফিক দিন, আমিন।